এবারের এই বিশ্বকাপ সংখ্যায় একটি, কিন্তু ভাইরাল ঘটনা যেন 100টারও বেশি। কেউ ইতিহাস গড়ছে, কেউ ইতিহাস থেকে ছিটকে যাচ্ছে, আবার কেউ এমন চমক দেখাচ্ছে যে ফুটবল বিশ্লেষকরাও মাথা চুলকাতে ব্যস্ত। আর সবচেয়ে মজার ব্যাপার, এই বিশ্বকাপ এখনো শেষই হয়নি, তবু সোশ্যাল মিডিয়া, স্টেডিয়াম আর সংবাদ মাধ্যম সব জায়গায় আলোচনার ঝড়। তাহলে চলুন দেখে নেওয়া যাক 2026 ফিফা বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে ভাইরাল ঘটনাগুলো। প্রথমে আসি সবচেয়ে বড় পরিবর্তনে। এবারের বিশ্বকাপ আর আগের মতো 32 দলের নয়, প্রথমবারের মতো 48 দল নিয়ে আয়োজন করা হয়েছে। এর ফলে ম্যাচ বেড়েছে, নতুন নতুনদের সুযোগ পেয়েছে, আর সমর্থকদের জন্য প্রতিদিনই যেন নতুন নাটক। কেউ বলছে এটা ফুটবলের উৎসব, আবার কেউ মজা করে বলছে এবার তো বিশ্বকাপ দেখতেই ছুটি নিতে হবে। আর নতুন ফরম্যাট শুরু হতে এসেছে প্রথম বড় ধাক্কা। ইউরোপের শক্তিশালী দল জার্মানি বিদায় নিয়েছে প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে। বিশ্বকাপে জার্মানির নাম শুনলেই যেখানে সবাই প্রতিপক্ষকে ভয় পেত, সেখানে এবার তারাই টাই ব্রেকারের হতাশ মুখ। ফুটবল আবারও মনে করিয়ে দিল নামের চেয়ে দিনের পারফরম্যান্স বড়। এরপর আসে এমন একটি দল যাদের নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি আলোচনা ছিল না, মরক্কো। কিন্তু মাঠে নেমে তারা দেখিয়ে দিল 2022 সালের সাফল্য কোনো দুর্ঘটনা ছিল না। প্রথমে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে হারিয়ে চমক, তারপর রাউন্ড অফ 16-এ কানাডার বিপক্ষে দাপুটে জয়। এখন অনেকেই বলছেন মরক্কোকে আর ডার্ক হর্স বলা যাবে না, তারা এখন সত্যিকারের দাবিদার। কিন্তু যদি বলা হয় এই বিশ্বকাপের সবচেয়ে হৃদয়জয়ী গল্প কোনটি, অনেকেই বলবেন কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, অথচ মাঠে এমন লড়াই যে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকেও শেষ মুহূর্ত পর্যন্ত স্বস্তিতে থাকতে দেয়নি। ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের চোখে জল ছিল, কিন্তু সেই জল পরাজয়ের নয়, সম্মানের। কারণ তারা প্রমাণ করেছে ফুটবলে বাজেট নয়, সাহসও ম্যাচ জেতাতে পারে। আর্জেন্টিনার কথাই যখন উঠলো, তখন আরেকটা বিষয় না বললেই নয়। কেপ ভার্দের বিপক্ষে জিতলেও আর্জেন্টিনা সহজে পার পায়নি। সামাজিক মাধ্যমে তখন একটাই প্রশ্ন, এটাই কি বিশ্ব চ্যাম্পিয়নের সেরা রূপ? আবার অন্যরা বলছেন বড় দলগুলোর আসল শক্তি হলো চাপের মধ্যেও জয় বের করে আনা। বিতর্ক চলছেই। অন্যদিকে ব্রাজিলের শুরুতে কিছুটা চাপে পড়েছিল জাপানের বিপক্ষে, কিন্তু দ্বিতীয়ার্ধে তারা ম্যাচ ঘুরিয়ে দেয়। ম্যাচের পর জার্মানি সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়ার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেছে। ফুটবলের সৌন্দর্য এখানেই, কখনো জয় ভাইরাল হয়, কখনো পরাজয়ের পরও সম্মান কুড়িয়ে নেয় সমর্থকদের আচরণ। আর এবারের বিশ্বকাপে নতুন মুখের অভাব নেই। উজবেকিস্তান, কুরাসাও, কেপ ভার্দে, অনেক দলই নিজেদের প্রথম বা অন্যতম সেরা বিশ্বকাপ খেলছে। বড় দলগুলোর জন্য বিশ্বকাপ যেন একটাই বার্তা দিয়েছে, নামের জোরে আর ম্যাচ জেতা যাবে না। শুধু মাঠের খেলায় নয়, মাঠের বাইরেও চলছে উৎসব। 3টি আয়োজক দেশ জুড়ে সমর্থকদের রঙিন মিছিল, অভিনব পোশাক, গান, নাচ আর ভাইরাল ভিডিও মিলে বিশ্বকাপ যেন এক বিশাল সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে। অনেক ভিডিও ম্যাচের হাইলাইটের চেয়েও বেশি ভিউ পেয়েছে। আর প্রযুক্তিও এবার বড় আলোচনায়। উন্নত অফসাইড প্রযুক্তি, স্মার্ট বল এবং দ্রুত সিদ্ধান্ত। কেউ বলছেন এতে ন্যায় বিচার বাড়ছে, আবার কেউ বলছেন ফুটবলের আবেগে রোবট ঢুকে পড়েছে। বিতর্ক আছে, কিন্তু প্রযুক্তি যে বিশ্বকাপের বড় অংশ হয়ে গেছে তার অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখানেই শেষ নয়, এখনও বাকি আছে আরও বড় চমক। ইংল্যান্ডকে ঘিরে বিতর্ক, তরুণ তারকাদের উত্থান, আত্মঘাতী গোলের রেকর্ড, সোশ্যাল মিডিয়া কাঁপানো মুহূর্ত এবং নকআউট পর্বের আরও অবিশ্বাস্য নাটক। এবার আসি এমন কিছু ঘটনায় যেগুলো শুধু মাঠেই নয়, সোশ্যাল মিডিয়াতেও আগুন লাগিয়ে দিয়েছে। প্রথমে ইংল্যান্ড। দলটি নকআউটে উঠলেও তাদের খেলা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন ফলই আসল, আবার কেউ মজা করে লিখেছেন ইংল্যান্ড এমন ফুটবল খেলছে যে প্রতিপক্ষের চেয়ে দর্শকরাই বেশি ক্লান্ত। তবে একটি বিষয় পরিষ্কার, নকআউটে ওঠার পর ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এরপর নজর যায় স্পেনের দিকে। তরুণ তারকাদের গতি, দ্রুত পাসিং আর আক্রমণাত্মক ফুটবল আবারও দেখিয়ে দিয়েছে কেন স্পেনকে ভবিষ্যতের অন্যতম দাবিদার বলা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রমাণ করছেন বড় মঞ্চের চাপ সামলানোর ক্ষমতা তাদের আছে। এই বিশ্বকাপের আরেকটি বড় আলোচনার বিষয় ছোট দলগুলোর সাহসী ফুটবল। আগে যেখানে বড় দলগুলোর বিপক্ষে অনেকেই শুধু রক্ষণ সামলাতো, এবার সেই চিত্র বদলেছে। অনেক দল আক্রমণাত্মক ফুটবল খেলছে, ফলে ম্যাচগুলো আরও অনিশ্চিত, রোমাঞ্চকর হয়ে উঠেছে। ফুটবল প্রেমীদের জন্য এটাই সবচেয়ে বড় আনন্দ। সোশ্যাল মিডিয়ায় আরেকটি বিষয় বারবার ভাইরাল হয়েছে, সমর্থকদের উদযাপন। কেউ শত শত কিলোমিটার ভ্রমণ করে স্টেডিয়ামে এসেছেন, কেউ নিজের দেশের পতাকা দিয়ে অভিনব পোশাক বানিয়েছেন, আবার কেউ ম্যাচ শেষে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে একসঙ্গে গান গেয়েছেন।
বিশ্বকাপ যে শুধু ট্রফির লড়াই নয়, মানুষের মিলন মেলাও, সেটা এবার আরও স্পষ্ট। তবে সব আলোচনায় ইতিবাচক ছিল না। রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছে। প্রযুক্তি থাকলেও কিছু অফসাইড সিদ্ধান্ত, ফাউল এবং পেনাল্টি নিয়ে ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক থামেনি। ফুটবলের পুরনো একটি সত্য আবারও সামনে এসেছে। VAR বিতর্ক কমাতে পারে, কিন্তু বিতর্ক পুরোপুরি শেষ করতে পারে না। আরেকটি মজার বিষয় হলো, এবারের বিশ্বকাপে আত্মঘাতী গোল নিয়েও বেশ আলোচনা হয়েছে। চাপ, দ্রুত আক্রমণ আর প্রতিপক্ষের প্রেসিং এর কারণে কয়েকটি ম্যাচে এমন গোল হয়েছে যে মুহূর্তেই ভাইরাল ক্লিপে পরিণত হয়েছে। ফুটবল কখনো কখনো কয়েক সেকেন্ডের ভুলকেও ইতিহাস বানিয়ে দেয়। নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। প্রতিটি ম্যাচ এখন করো অথবা বিদায়। একটি ভুল পাস, একটি সেভ কিংবা একটি পেনাল্টি পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিতে পারে। এ কারণেই বিশ্বকাপের নকআউট পর্বকে অনেকেই ফুটবলের সবচেয়ে নির্মম পরীক্ষা বলেন। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ এখন পর্যন্ত প্রমাণ করেছে, নতুন 48 দলের ফরম্যাট শুধু ম্যাচের সংখ্যা বাড়ায়নি, বাড়িয়েছে চমকও। ছোট দলগুলোর আত্মবিশ্বাস, বড় দলগুলোর হোঁচট, প্রযুক্তির ব্যবহার, নতুন তারকাদের উত্থান এবং বিশ্বজুড়ে কোটি সমর্থকদের আবেগ, সব মিলিয়ে এটি ইতোমধ্যে স্মরণীয় এক আসরে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে উঠবে? কোনো নতুন ইতিহাস তৈরি হবে, নাকি পুরনো কোনো পরাশক্তি আবার বিশ্ব সেরা হবে? একটা বিষয় নিশ্চিত, এই বিশ্বকাপ এখনো শেষ হয়নি। তাই সামনে আরও নাটক, আরও চমক, আরও ভাইরাল মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। আর ফুটবলের নিয়ম তো একটাই, আপনি যতই ভবিষ্যৎবাণী করুন না কেন, শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। কানিজ ফাতেমা, সোমা, 0 TV।